फैमिली কিছুক্ষণ আগে ব্লগ এন্ড করেছি আর এখন বাড়ি এসে আবার ব্লগটা স্টার্ট করছি। কন্টিনিউ চলবে এখন, যাই হোক, কারণ মাকে ডায়ালিসিস থেকে আনলাম সকালবেলা, যেহেতু কালকে টাইমটা অড টাইম ছিল, এখন নিয়ে আসা হয়েছে। তো মাকে ফ্রেশ করি, মা তো ঘরেই আছে, আর আমি এদিকে এখন একটু স্নান টান করে মেশিনে দিয়েছি, জামা কাপড় সব কাছাকাছি হচ্ছে। হওয়ার পরে এখন আমি একটু ভাবছি রেস্ট নেবো, নিয়ে তারপরে ব্লগ কন্টিনিউ করবো। আগে আগে কি হবে কিচ্ছু জানি না, যা হবে দেখতে থাকো। এখন যাচ্ছি একটু একটা কি বলে ইজাপুর নিউ মার্কেট, যেখানে গিয়ে আমি কিছু গার্ডার করি এগুলো মানে কালেক্ট করব। কারণ ওখানে আমি একটা গার্ডার বানাবো, সেটা হলো বহু গার্ডার। আমি কালকে থেকে এটা মাথায় রেখেছি আর আজকে সেটা বানিয়েই ছাড়বো। যার জন্য সকাল 10টা বাজতে 5 বাড়ি এসে ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে আবার এখন যাচ্ছি গার্ডারের জন্য ওইসব কিনতে, কিনে টিনে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। চলো, ইছাপুর নিউ মার্কেট, ইছাপুর না শ্যামনগর নিউ মার্কেটে এসে গেছি আমরা। গলিগালার মধ্যে দিয়ে তো যাই, যাই হোক এসছি তো সুতো খুঁজতে, দেখি সুতো টুতো যদি পাই। কিছু জিনিস তো কেনাকাটি হলো, তারপরে এখন যেতে থাকি, দেখি যদি পেয়ে যাই তাহলে ভালো। এখন খুঁজি, প্রচুর সোনার দোকান, মনে হচ্ছে যেন সোনাপট্টির মধ্যে দিয়ে আমি হাঁটছি। তো চলো যাই আগে, তারপরে আমার যেগুলো দরকার ছিল সেগুলো তো আমার নেওয়া হয়ে গেল এখানে। যাই হোক বাড়ি যাই এবার, তারপরে বানাতে শুরু করি। এই দোকানটায় অনেক কিছুই পাওয়া যায়। এখান থেকে আমি সব জিনিস নিয়েছি, আর কড়িটা পাশের দোকান থেকে নিয়ে নিয়েছি। এবার বাকি কাজটা বাড়ি গিয়ে করতে হবে। আর একটা আঠা নিতে হবে, যেটা ফেভিকুইক হোক যাও সেই কিছু একটা নিতে হবে, নিলে হয়ে যাবে। দেখি এখানেই পেয়ে যাচ্ছি আঠাটা, যখন এখান থেকে নিয়ে নেবো তাহলে তারপর দেখি বাড়িতে বানাবো। রান্না করবো, তার জন্য এইগুলো নেওয়া হচ্ছে। দেখি রান্নাটা যদি আজকে সম্ভব হয় তাহলে রান্নাটা করব। এটা হলো ফিরনি বানাবো বলে এটা নিলাম। যাই হোক দেখি যদি আজকে সম্ভব হয় ওটা করবো, কারণ দুধের প্যাকেট কেনা আছে, চাল বাড়িতে রেডি আছে, কেশর আছে, বাকি জিনিসগুলো কিনে আজকে দেখি যদি বানাতে পারি তাহলে বানাবো। কত কিছু বানাবো আজকে, বাড়ি থেকে বেরোবোই না মনে হচ্ছে আজকে। আর দেখি, এখনই যে আমি দোকান গেছিলাম না, দোকান থেকে আমি এগুলো কিনে আনলাম আলাদা আলাদা করে। এই যে আমি বাড়ি এসে এটাকে বানালাম। এই জিনিসটাকে আমার বানানোর অনেক দিনের ইচ্ছা ছিল, মানে এই ইউজ করার মতো ইচ্ছা ছিল গার্ডারটাকে। এই এখন এসে আমি বানালাম। এবার আমি এটাকে আজকেই কোথাও বেঁধে যাব পড়তে, মানে ঘুরতে আমি আজকে যাবোই, আর এটা বেঁধেই যাবো। এবার এটার ফটো তুলে আমি দুজন মানুষকে পাঠাই। ভালো লাগে তাহলে আপনারা আমার কাছে বলবেন, আমার মা বানিয়ে দেবে। আমার মা বানিয়ে দেবে ওটা, আমি কিন্তু না, আমার মা বানিয়ে দেবে। মানে ওনার অনেক ধৈর্য, আমার ধৈর্য নেই। আমি নিজে সাজবো বলে তাই বানালাম। আরেকটাও করব, আমার নিজের জন্যই বানাবো। এই যে আমি এটা বানিয়েছি, বানিয়ে ইউজ করেছি, দেখেছো কেমন লাগছে একটু দেখে বলো। এইটাই আমার বানানোর দরকার ছিল, যার জন্য দৌড়েছি সকালবেলা গলা জ্বালিয়ে এইসব আনতে, কিনে। নিজের হাতে জিনিস বানিয়ে ইউজ করতে ভালো লাগে বেশি। যাই হোক এখন খুলে রাখি, বিকেলে যদি কোথাও যাই তারপরে। না অর্ডার করবে না। যাই হোক এখন দিদি এসছে, দিদি একটু কাজ বাজ করবে, আর আমার এদিকে কাজ বলতে আমি করছি এই যে পটল চিংড়ি আজকে হয়েছে, আর ভোর ভাপা মাইক্রোওভেনে দেওয়া। কি বলে এটা, তোমার ভিডিও আপলোড হচ্ছিল না বলে মোবাইল এতক্ষণ পাচ্ছিলাম না, যার জন্য রান্না বান্না কি হলো এতক্ষণের মধ্যে কিছু দেখানো যাচ্ছে। এখন সব আবার প্রথম থেকে এই এখন করি, রান্না টান্না করছি। ওদিকে বাবার আছে, ওদিকে ছেলের খাওয়া হয়ে গেছে সব, আর দিদি করছে কাজ। দিদির কাজ হলে তারপরে রাত জাগা, সেই জন্য বাবা আবার এনে দিয়েছে ডাবের জল, কেটে দিয়েছে। এখন খাবো ডাবের জল, খেয়ে আবার বেরোবো একটু হসপিটালে। তারপর ওখান থেকে ছেলের সঙ্গে একটু যাওয়ার কথা আছে একটা জায়গায়, যদি যাওয়াটা হয় তখন আমি রিভিল করছি। আয়দার এখন বলার দরকার নেই, কারণ প্রত্যেক সময় বলে দেওয়ার পরে আর যাওয়া হয় না। আগে দেখি যাওয়া হয় কিনা, তারপরে। কিন্তু হসপিটালটা যাবো এখন, আমি ছেলেই যাবো।
এটা ডেটের জন্য। আগে ডাবের জলটা খেয়ে নিই, তারপর যাবো স্নানে, আবার আরেকবার স্নান করে তারপরে রেডি হবো। প্ল্যান হয়েছিল এখন একটু বেরোই, 4:10 বাজে, বলেছে 7:30টার মধ্যে বাড়ি নিয়ে আসবে। জানি না 7:30টার মধ্যে বাড়ি আসতে পারবো কিনা। এখান থেকে ট্যাংরা মানে কলকাতা যাব, যাই হোক যাই না জ্যাম ঠ্যাম কি বাঁধবে বা কিছু, যেহেতু নি তার আগে একটু হসপিটাল যাব, তারপরে যাব ওখানে। আগে যাই, বের হই। দুর্গা দুর্গা হসপিটালের কাজটা কমপ্লিট হলো, কিন্তু মঙ্গলবার মায়ের একটা ওটি আছে, এখন জানি না আবার যেতে হবে, আরেকবার ফেরার সময় যেতে হবে হসপিটাল। যদি ডেটটা পোস্টপোন করে অন্য কোনো ডেট দেয় তাহলে ভালো হবে। দেখি এখন মানুষের কথা বলে হবে না, সেদিন তো অপারেশন কি হবে এখন দেখি। আবার এসে যদি ওটাকে চেঞ্জ করাই, কবে আবার ডেট দেবে সেটাও বুঝতে পারছি না। যেহেতু গতকাল রাত্রেবেলা হয়েছিল, মানে শনিবার রাতে হয়েছে, এখন শনিবার নয় সরি শুক্রবার রাতে হয়েছে, তো শনিবার রোববার সোমবার 3 দিন মাঝখানে গ্যাপ রেখেছিল। কি হবে আমি জানি না, যাই একবার এসে কথা তো বলে নেবো, দেখি কি হয় ফেরার সময়। এসে গেছি আমরা চায়না টাউন। বাবারে বাবা, রাস্তার পরিস্থিতি খুব খারাপ, রাস্তার পরিস্থিতি প্রচুর খারাপ। শুধু চায়না টাউন বলে আসতে হয়, খাবার দাবারগুলো ভালো লাগে, কিন্তু সব চাইনিজ দোকান টোকান আছে। এখানে নিয়ে গেছিলাম চিকেন ওয়ান্টনস, এই যে চিকেন ওয়ান্টনসগুলো। এখানে চিকেন ছাড়াও পদ অ্যাভেলেবেল, তার সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি গ্রিন চাটনি। তাকে টেস্ট করি, তারপরে বলছি কেমন খেতে। খুবই ভালো খেতে। আমি এখানে আগে পর্ক ট্রাই করেছি, চিকেনটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। চলে এসছে এগ ড্রপ স্যুপ, এটা স্পেশালি মায়ের জন্য নেওয়া হয়েছে, বিকজ মা চিকেন ফিশ মাটন এগুলো কিছুই খায় না, পর্ক তো খাই না। তো এই যে মায়ের জন্য এগ ড্রপ স্যুপ নেওয়া হয়েছে, আমিও হালকা ফুলকা টেস্ট করে নিচ্ছি। গরম বিশাল, কিন্তু ভালো খেতে। রেস্টুরেন্টে যেমনই দেখতে হোক না কেন, খাবার দাবার খুব বেশি সুন্দর, খাওয়ার জন্য এখানে আসার। এবং কিছুটা রাস্তা দেখিয়ে দিতে পারি, যেটা এ সাইড দিয়ে আসলে শিয়ালদা দিক দিয়ে আসা, আর এদিকে মেরিয়াটের দিক দিয়ে আসা। খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ির জন্য নেওয়াও কমপ্লিট। আমার বলতে তো সেই স্যুপে গিয়ে দাঁড়াই, কারণ চিকেন বিকেন এসব তো আমার চলে না। যাই হোক, স্যুপে গিয়ে দাঁড়ালাম, স্যুপটাই ঠিক আছে আমার জন্য। আর রাস্তাটা প্রচন্ড, কিছু বলার নেই, বুঝে নাও। হসপিটাল যাওয়ার কথা ছিল আরেকবার, কিন্তু যেহেতু হাইরোড দিয়ে যাচ্ছি সেজন্য আজকে আর যাবো না, আবার কালকে যাওয়া হবে। আমার কালকে গিয়ে হসপিটালে কথা বলে আসতে হবে। দেখি কালকের জন্য রাখলাম কাজটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আর কালকে বললে পরশু দিনে ডেট পাবো কিনা সেটাই হলো ব্যাপার। তবু আমি চেষ্টা করে দেখি। হাইরোডটা খুব সুন্দর, যেতে এই রাস্তাটা দিয়ে ভালো লাগে। যদি রুটিটা নেয় বাবা নেবে, নাহলে আমি রুটি নিয়ে ছোট বোতল নিয়ে সোজা বাড়ি। সারাদিন আছে প্রচুর ঘোরা হয়েছে, সারাদিনটা ঘুরেছে, শিয়ালে ঘুরে
ও নিজেই ঘুরেছে রাস্তা, এদিক দিয়ে হয়নি তো ওদিক দিয়ে যাবে বলে ঘুরেছে। যাই হোক দিয়ে এরা বাড়ি, তারপরে বাড়ি গিয়ে আর একখানে ছোটখাটো আছে শুট, তাই তো আছে আছে ওটা আজকেই হবে। ও কোল্ড ড্রিঙ্কস না কি দরকার, কোল্ড ড্রিঙ্কস তো বাড়িতেই আছে। যাই হোক কেন স্প্রাইট আছে, স্প্রাইট দিয়ে তো শুটতে হবে আজকে। যাই হোক ওটা বলো বাড়ি পুরি বাবা বাড়ি, তাহলে যাই আগে কি জানি মিষ্টিটা নিয়ে নাম নাই আমাদের, কিন্তু এখন ফিরনি বানানো হয়ে গেছে, এখন খাবো ফিরনিটা। ফিরনিটা আজকে বানিয়েছিলাম কিন্তু জানি না কেমন হয়েছে। যাই হোক সোডা ওয়াটারের ভিডিও হয়েছে কিন্তু ফিরনির ভিডিও আজকে দিইনি, ওটা কালকে বানাবো ওটা, তখন কালকে দেখতে পাবে। আর এখন সবাই মিলে আবার ওই সোডা ওয়াটারটাই আবার মানে বানানো হবে, ওটাই আবার খাওয়া হবে। এখন সবাই আসবে খাওয়া দাওয়া। এতক্ষণ ঘরের মধ্যে সব আড্ডাবাজি চলছে, বোনের বর, তুই ছেলে, আমার ছেলে, বাবা মা সবাই মিলে একসঙ্গে বসে ওই ঘরে চলছে গল্প টল্প। তার মধ্যে এই ঘরে বসে আমি কিছু কাজকর্ম করছিলাম। তো এত অবধি যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ আমাকে এখন আড্ডায় যোগ দিতে হবে। চলো, গুড নাইট।